আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে একজন রত্ন ছিলেন তানসেন। আর তার নাকি এমন ক্ষমতা ছিল যে তিনি গান গাইলে প্রদীপ জ্বলে যেত, বৃষ্টি হয়ে যেত। এরকম নাকি অলৌকিক ক্ষমতা ছিল। তা সত্যি গানের এরকম ক্ষমতা অনেকের মুখে শুনেছি যে হ্যাঁ, কেউ কেউ গান গেয়ে কাঁচের মধ্যে চিরও ধরে গিয়েছে, কেউ কেউ গান গেয়ে মানে সেটা সামান্য কেউ, অত বেশি ফেমাস নয়, কিন্তু এমন এমন ধরুন নোট লেগে যায় বা এমন এমন ফ্রিকোয়েন্সিতে চলে যায় শটটা যে কাঁচ ভেঙে যেতে পারে বা বৃষ্টি আসতে পারে। যাই হোক, আমি সেটা জানি না, কিন্তু যেটা তানসেনের গল্প তো আমরা মোটামুটি সবাই জানি। তো এরকম নাকি হয়। তো গানে এত যখন অলৌকিক ক্ষমতা থাকে, সেরকম গানে ভূত প্রেত বা অলৌকিক শক্তিরও কি আকৃষ্ট হয়? কারণ আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল, সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এটার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তো এটাও স্থান কাল বলা যাবে না, কারণ সবাই সব কিছু বললে চলবে না। ঘটনাটা আজ থেকে মোটামুটি 5 বছর আগের। একটা নর্মাল একটা বই হয়েছিল, একজন ডিরেক্টর ফিল্মটা তৈরি করেছিলেন, আর্ট ফিল্ম টাইপের। তো সেই ফিল্মে একটা কোরাস পার্ট আমার কাছে এসেছিলো যে একটা কোরাস গাইতে হবে, তুই কি গাইবি? আমার কাছে আমার একটা বন্ধু অফার নিয়ে এসেছিলো। তো 2 দিনের রেকর্ডিং ছিল। তো প্রথম দিন যখন গিয়েছিলাম, প্রথম দিনেরই অভিজ্ঞতা সেই দিনে। তো জায়গাটা হচ্ছে সাউথ কলকাতার একটা স্টুডিও, নামটা বলতে পারবো না, বলা যাবে না। তো সেই স্টুডিওতে গেলাম, ঢুকেছি, মিউজিক ডিরেক্টর আছেন। তা রেকর্ডিং রুমে কি হয়, যখন আমরা রেকর্ডিং করতে শুরু করছি, হেডফোন পরে নিলাম তো কানে, সামনে মাইক্রোফোনটা থাকে উপরে, অনেক সময় সামনেও থাকে। তা আমরা যেহেতু কোরাস দেব, তাই আমরা মোটামুটি 5-6 জন ছিলাম ছেলে, আর সামনে উপরে মাইকটা ছিল, আর ওই পারে সাউন্ড প্রুফ গ্লাস লাগানো, আর তার ওপারে মিউজিক ডিরেক্টর আছেন, আর ওই পারে রেকর্ডিস্ট রেকর্ডিং করছেন। তো মিউজিক ডিরেক্টর ওইখানে মাইক্রোফোনে যদি কোনো ইনস্ট্রাকশন দেন, সেটাই আমরা কানে শুনতে পাবো। মানে নর্মাল কথা বললে আমরা কিছু শুনতে পাচ্ছি না, উনি যদি মাইক্রোফোনে কোনো কথা বলেন তবেই আমরা কানে সেটা শুনতে পাচ্ছি, যে এই তুমি এইরকম করে গান করো, তোমরা এরকম করে এই করো। ওটা উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন ওখান থেকে, আর আমরা সেই অনুযায়ী গান করছি। ফার্স্ট টেক হয়ে গেছে, ওকে হয়ে গেছে। সেকেন্ড টেক যাব, সবাই মোটামুটি হেডফোন পরে আছি। তো তখন যেহেতু ব্রেক টাইম ছিল, ফার্স্ট টেক হওয়ার পর একটা ব্রেক নিয়েছিল। তারপর আমরা যখন প্রিপারেশন নিলাম, ঢুকেছি আমরা যারা গান করব। তো তখনও ডিরেক্টররা কেউ ঢোকেনি, তারা সব বাইরে স্মোকিং টোকিং করছিল, কেউ ছিল না ওই রুমটাতে। তো আমরা সব হেডফোন পরে আছি। আমার বাঁ কানে হেডফোনটা পরেছি, বাঁ কানে শুনতে পেলাম একটা মেয়ের হাসি। কোনো বিকৃত হাসি নয়, নর্মাল যেরকম একটা মহিলা হাসতে পারে সেরকম একটা হাসি শুনতে পেলাম। কোনো বিকৃত হাসি না, নর্মাল হাসি। তো আমি আমার পাশে যে ছেলেটা আমাকে নিয়ে গেছে তাকে বললাম যে কে হাসছে, তুই কি শুনতে পেলি? তো বলছে কে হাসবে? আমি যে একজন কি হাসছিল মেয়ে। তো বলছে না, আমি শুনতে পাইনি। তো তখন ওই গ্লাস থেকে থ্রু দেখা যায় যে রেকর্ডিং রুমে কে আছে। তখন আমি উঁকি মেরে দেখলাম ওই রুমে কিন্তু কেউ নেই, মাইকটা জাস্ট রাখা আছে, মানে ওই মাইকে কথা বললে কিন্তু আমরা শুনতে পাবো। তো আমি একমাত্র আমার কানে কী শুনলাম বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, এই আওয়াজটা আমি শুনেছি, হাসির আওয়াজটা, যেটা আমি কোনো ব্যাখ্যা পাইনি। কারণ ওই রুমে যদি মাইকে কথা বলতো তবেই আমরা কিন্তু হেডফোনে শুনতে পেতাম। যাই না, মানে আমার সাথে এটা ঘটলো। তা সেই কথাই, যে রেকর্ডিং রুমে বা গান বাজনাতে হয়তো সেরকম কেউ আকর্ষণ পেয়েছে বা আকর্ষিত হয়েছে। মানে একটা গল্প তো শুনছিলাম যে মালকোষ বলে একটা রাগ আছে যেটা মধ্যরাতে গায়, সেই রাগটা নাকি এতই মানে মধুর বা হন্টিং রাগ যে অনেক ভূত প্রেত বা দৈত্য দানব ওই রাগে আকৃষ্ট হয়। তো হয়তো সেরকমই কেউ আকৃষ্ট হয়েছিল। কেমন লাগলো জানাবেন ঘটনাটা। আর যেটাই প্রতিদিন বলে থাকি যে একটা তো স্টক থাকে,
আর প্রতিদিন যদি গল্প আপলোড করতে তো আস্তে আস্তে স্টকটা শেষও হয়ে যায়। তো যদি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আমার পরিবারের সাথে সেই ঘটনাটা শেয়ার করে নেব। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না।